আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে এখন নিয়ে আসছি জেদ্দার সমুদ্র সৈকতের সেই সৌন্দর্য ঘেরা রাস্তার দৃশ্য দেখাতে। আমি এখন সমুদ্র সৈকতের পার ঘেঁষে যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে সামনে যাচ্ছি। দেখি আপনাদেরকে আর কি দেখানো যায়। শুধুই আপনাদেরকে সৌন্দর্য দেখাতে নিয়ে আসছি আমি। দেখেন মাইলের পর মাইল তারা কিভাবে তাদের সমুদ্র সৈকতকে সাজিয়েছে। দেখেন এখান থেকে যেতে ইচ্ছে হবে না। যদি কেউ আসে, যদি খাবার দাবার সব প্রস্তুত থাকে, তাহলে এখান থেকে আর যেতে ইচ্ছে হবে না। দেখেন যদি আমার মনে হয় কেন টিকিট ফ্রি সিস্টেম করলেও অনেক টাকা ইনকাম হতো, কিন্তু তারা এটা করবে না, কারণ উন্নত রাষ্ট্র, তাদের কাছে অর্থের কোনো অভাব নাই। একদম সমুদ্রের সাথেই সেই রাস্তাটি। ট্রাফিক সিগন্যাল সামনে, 20 সেকেন্ড 1 মিনিট মতো লাগতে পারে। কথায় আছে না, থাকলে তালুর মরা, না থাকলে বাপের মরা। এদের অর্থ আছে, যার কারণে তারা শুধু সমুদ্র সৈকতকে ঘিরেই কোটি কোটি টাকা খরচ করে তারা রাস্তা এবং সেই সমুদ্র সৈকতের পার্কের সৌন্দর্য বর্ধিত করেছে। দেখেন, দেখি এ পাশ থেকে ঢুকে দেখি। আমি কিছুদিন আগেও আসছিলাম এখানে। দেখেন আমার ডান পাশেই সমুদ্র সৈকত, আর এ পাশে হচ্ছে রাস্তা। লোকজন নাই, কিন্তু রাতেই এদিকে লোকজন বেশি আসে, কারণ একটু গরম, যার কারণে গরমের সময় দিনের মধ্যে লোকজন কম থাকে, রাতেই লোকজন অনেক বেশি আসে এখানে। আমি গতবার আসছিলাম, সেই সময় এতটুকু আসি না, এতটুকু আসছিলাম, হেঁটে হেঁটে আসছি, পাশে গাড়ি পার্কিং করে। এখন সরাসরি গাড়ি দিয়ে যাচ্ছে, দেখি কতটুকু যাওয়া যায় সামনে। প্রয়োজনীয় পাশ থেকে আমি রিটার্ন করব। দেখেন এখানে সিকিউরিটি, এখানে কাজ করার জন্য সে বলদিয়ার লোকজন, পরিষ্কার করার জন্য লোকজন, সব কিছুই হচ্ছে তাদের সিস্টেমেটির মধ্যে আছে। দেখেন কত সুন্দর। দেখেন ডানে সমুদ্র সৈকত, দেখি এদিকে পার্কিং করা যায় কিনা। পার্কিং করা গেলেই একটু সামনে গিয়ে ভিডিও শুট নিয়ে আসবো। দেখেন এই বিল্ডিংটার অবস্থা, দেখেন দেখেন ওয়াও, অনেক বিশাল বিল্ডিং। দেখেন
দেখেন দেখেন দেখি সামনে আরো একটু আপনাদেরকে দেখাবো সামনে গিয়ে। এই ভিডিওটা ক্লোজ করতেছি, আরও একটা ভিডিও করবো ইনশাল্লাহ, আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।